অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের লেন্সকেপ প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি মলি এবং আমাদের সাথে আছেন একজন প্রিয় মুখ ইফফাত তৃষা। চলুন আজ আপুর সাথে আমরা গল্প করি, জেনে নিই আপুর কিছু কথা। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপু অনেক ব্যস্ততার মাঝে আমাদের কাছে সময় দিয়েছেন। মোটেও আমি ব্যস্ত না। আপু ঈদ চলে এসছে, তো এটা জানি আমরা আপনি ব্যস্ত, যদিও বলছেন না। ঠিক আছে আপু, ব্যস্ততা কি নিয়ে জানতে চাচ্ছি? ব্যস্ততা এখন আমি বেশ কয়েকটা সিরিয়াল করছি, সিরিয়ালে কাজ করছি এবং আমি কয়েকটা টিভিসিও কাজ করেছি এবার ঈদের জন্য আর কি। এই টুকটাক কাজ নিয়ে আর কি ব্যস্ত আছি। পড়াশোনা তো বলতে গেলে এখন শেষ, আমি অনার্স কমপ্লিট করলাম আর কি। এখন পড়াশোনায় ওরকম ব্যস্ততা নেই, কাজ নিয়ে টুকটাক যা করছি এটা নিয়ে আর কি, সেটা নিয়ে একটু ব্যস্ত। আপু পড়াশোনা যেহেতু শেষ, তো পড়াশোনার মাঝেই আপনি মিডিয়াতে এসেছেন বোঝা যায়। তো আপু বাংলাদেশে তো অনেক স্ট্রাগল করে আসতে হয়, ফ্যামিলি থেকে অনেক সময় সাপোর্ট পাওয়া যায় না। আপু আপনারটা যদি বলতেন যে কিভাবে আসা। আসলে ফ্যামিলির সাপোর্টের কথা বলতে গেলে বলবো যে হ্যাঁ, এটা সত্যি যে আমি যখন মিডিয়াতে ফার্স্ট আসি তখন আমার ফ্যামিলি থেকে ওরকমভাবে আমাকে কেউ সাপোর্ট করেনি। কারণ হচ্ছে এটা সবাই জানে যে আমাদের সবার মাঝেই মিডিয়া নিয়ে একটু সবার মধ্যে একটা অন্যরকম একটা জিনিস কথা বা একটা জিনিস কাজ করে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখন এই জায়গাটা কাজ করি বিধায় আমরা এই জায়গাটা জানি মানে ভালো করে চিনি জায়গাটাকে, এই জায়গাটা কেমন আসলে। তো ফ্যামিলির মানুষ বা বাইরে যারা আছে তারা তো কোনোভাবে ভালোভাবে জানে না। সেই জায়গা থেকে আর কি আমার একটু বাধা ছিল। আমি যখন প্রথম বললাম, ফ্যামিলিকে বললাম যখন আমি মিডিয়াতে কাজ করতে চাই, তখন আমি প্রথম দিকে তাদের কাছ থেকে মানে মানে হ্যাঁ সূচক কোনো কিছুই পাইনি, না সূচক জিনিসটাই ছিল। তারা সাপোর্ট দিচ্ছিল না ব্যাপারটাতে, মানে এগ্রি করছিল না আমার এই বিষয়টাতে। তো সেই জায়গা থেকে আমি 2012-তে লাক্স চ্যানেলের সুপারস্টার নাম দিই। তো যেখানে যেটা হয়েছে যে আমি বাসায় কাউকেই বলিনি, কিছু না বলেই ছবি টবি জমা দিয়ে দিই। তো একটা পর্যায়ে যখন আমি সিলেক্ট হই, তখন আমি বাসায় যখন বুঝলাম যে না এখন তো বলতে হবে, কারণ হচ্ছে আমি এখানে যাব, হ্যাঁ সেখানে যাব, তো সেই জায়গা থেকে তো বাসায় তো জানবে অটোমেটিকলি। তো সেই জায়গা থেকে আমি বাসায় যখন বললাম, হ্যাঁ বললাম যে আমি এরকম ব্যাপার লাক্সে নাম দিয়েছি, তো কি করবো বলো। তো ব্যাপারটা সবাই বুঝলো। তো আস্তে আস্তে আসলে সবাই একটা পর্যায়ে দেখলাম যে না সবাই এখন ওকে। সবচেয়ে বেশি ইন্সপায়ার কে করে? আমার মা। আমার মা যেটা হচ্ছে যে প্রথম দিক থেকে আম্মু সবসময় আমার সাথে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ আমার মা থাকবে সারা জীবন। আপু স্ট্রাগল, বাংলাদেশের যে কনজারভেটিভ ফ্যামিলি বা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক স্ট্রাগল করতে হয়, বা যেমন আপনি লাক্স সুপারস্টারে গিয়েছিলেন বললেন, তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু গণ্ডি পেরিয়ে যেতে হয় বা অনেক প্রবলেম ফেস করতে হয়। এমন কোনো প্রবলেম কি ফেস করেছেন? প্রবলেম বলতে আসলে যেটা আমি লাক্সে 2012-তে যখন নাম দিই আমি আসলে বেশি দূর যেতে পারিনি। হ্যাঁ, আমি 30 পর্যন্ত যেয়ে তারপর বাদ হয়ে যাই। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার পর ঠিক প্রবলেম আমার মনে হয় না যে এখানে যাওয়ার পর কাউকে প্রবলেম ফেস করতে হয়, কারণ ওইটা মানে প্রবলেম ফেস করার মতো কোনো জায়গা না। হ্যাঁ, ওইখানে হয়তো অনেক শেখারই একটা জায়গা, যে জায়গাটাতে যাওয়া আমার সৌভাগ্য হয়নি, আমি তার আগেই বাদ হয়ে গেছি। তো না, আমার ওরকম অনেক প্রবলেম ফেস করতে হয়নি আসলে। বের হয়ে আসার পর তখন কি খারাপ, মানে খারাপ তো লেগেছে, মানে এমন কি মনে হয়েছে যে না আমাকে দিয়ে কিছু হবে না বা আমাকে দিয়েই হবে, এখান থেকে বের হয়েছি তো কি আমি আরো ভালো কাজ করব, বেটার কাজ করব, এমনটা কি ফিল হয়েছে? না, হয়নি। কারণ হচ্ছে আমি মিডিয়াতে কাজ করতে চাই, এর মানে হচ্ছে আমি অভিনয় জগৎটাতে আসতে চাই, অভিনয় করতে চাই। তো হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট স্টেপ, লাক্স দিয়েই আসা। হ্যাঁ, আমি তো অভিনয় জগৎটাতেই আসতে চাই আসলে। তো যেখানে আমি লাক্সের নাম দিলাম কিন্তু আমি সেখানে টিকি নাই, ঠিক আছে, কিন্তু আমি তো অভিনয় করছি, আমার ভালো লাগার জায়গাটাতে আমি আছি, কাজ করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে খারাপ লাগাটা আসলে কাজ করে না। হ্যাঁ, যখন আমি বাদ হয়েছি তখন হ্যাঁ খারাপ লেগেছিল, কিন্তু এখন মোটেও কাজ করে না। আমি অনেক ভালো আছি এবং মোর দ্যান হ্যাপি। আপু সিনিয়রদের কাছ থেকে কি ধরনের হেল্প পেয়েছিলেন বা কেমন হেল্প আশা করেছিলেন? পেয়েছেন কি ওরকম হেল্প? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বা এখন কাজ করছেন? অবশ্যই অবশ্যই। আমরা যখন একটা জায়গায় কাজ করতে যাই, যখন একটা কাজ করি, তখন যেটা হয় যে ওই কাজটা আমাদের সবার জন্যই থাকে, সবাই মিলেই তো একটা কাজ করি। হ্যাঁ,
তো সিনিয়র যারা থাকে তারা অবশ্যই আমাদের হেল্প করেন, কারণ তারা একটা ভালোভাবে মনে প্রাণে বিলিভ করেন যে এই কাজটা যদি সবাই মিলে আমরা ভালোভাবে করতে পারি তাহলে কাজটা ভালো হবে। সেই জায়গা থেকে তারা সব সময়, কারণ আমরা তো ছোট, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, তখন দেখা যায় যে কাজটাকে ভালো করার জন্য এবং মানে সব কিছু ভালোর জন্যই তারা আমাদেরকে হেল্প করে থাকেন আর কি, এখনও হেল্প করে থাকেন। যে ধরে দেয় যে কোনো একটা ভুল করলাম, সেখানে ধরে দেয় যে এটা করো না, বা এটা এইভাবে দাও, বা ওইটা করো না, এটা সবসময় করে। আপু এমন কি কখনো মনে হয় যে সিনিয়রদের সাথে যখন কাজ করছেন না, হয়তো হেল্পটা পাচ্ছেন না যেরকম ভাবে চাচ্ছিলেন, হেল্পটা হচ্ছে না বা পাচ্ছেন না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, বা কোনো টিম ওয়ার্ক যখন করছেন তখন হয়তো মনে হচ্ছে ওর চেয়ে আমি ভালো করব বা ওকে আমি বিট দিব, এরকম কি কখনো ফিল না করেছেন? না না, আসলে এটা কখনোই আমাদের মধ্যে কাজ করে না, আর সিনিয়র যারা থাকে তাদের মধ্যে তো আসলে কাজ করেই না। কারণ হচ্ছে আমরা যখন একটা কাজ করতে যাই তখন সবাই এটা ফিল করি যে এই কাজটা সবার। হুম। এবং এটা মাথায় রাখি যে সবাই যদি ভালো কাজ করি, হ্যাঁ, ভালোভাবে কাজটা করতে পারি, তাহলে আলটিমেটলি ওই কাজটা ভালো হবে। তো সেই জায়গা থেকে হয় কি যে যে আপনি যেটা বললেন যে মানে এটা কখনো ফিল করি কিনা যে ওর থেকে আমি ভালো করব, ও খারাপ করবো বা কিছু একটা, এটা কখনো আমরা করি না। কারণ হচ্ছে আমি যদি এটা চিন্তা করি আমি ভালো করব, ও খারাপ করবে, তাহলে দেখা যাবে লস আমারই, কাজটা খারাপ হচ্ছে। হ্যাঁ। কারণ হচ্ছে মানুষ তো কাজ দেখবে, কাজটা কেমন হয়েছে সেটা দেখবে। সেখানে যদি কাজটাই খারাপ হয়, সেখানে তো মানে আমি ভালো অ্যাক্টিং করে বা কিছু একটা করে তো আমি কাজ ভালো করতে পারবো না। কাজ ভালো করতে হলে সবাইকে ভালো কাজ করতে হবে, সবাইকে হেল্প করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এরকমভাবেই কাজ করি আসলে। আপু আয়নাবাজি মুভিতে আপনাকে দেখা গিয়েছিল, তো আপু আয়নাবাজি মুভিতে কিভাবে আসা, আপনার ক্যারেক্টারটা সম্পর্কে যদি কিছু বলতেন বা এই মুভিটার কাজ নিয়ে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, তার আগে একটা কথা বলবো যে প্রত্যেকটা কাজই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমার কাছে প্রত্যেকটা কাজই অনেক ভালো লাগার একটা জিনিস। কোনটাকে আলাদাভাবে আমি দেখি না, কিন্তু তারপরও মানে আয়নাবাজির কথাটা বলতে গেলে আসলে আমি একটু অন্যরকম হয়ে যাই, কারণ কারণ হচ্ছে আয়নাবাজি মুভিটা কিন্তু সবার মন জয় করেছে। একদম একদম। এবং আমি ওইখানে একটা ক্যারেক্টার প্লে করেছি, সেটা হচ্ছে তানিশা ক্যারেক্টারটার নাম। এবং যেটা হয়েছে যে আয়নাবাজি আহ, দেখার পর অনেকেই আমাকে তানিশা নাম ধরে ডেকেছে, এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ। তো আয়নাবাজিতে মানে কাজ করার সুযোগটা হয়েছে কিভাবে সেটা বলতে গেলে বলবো যে আমার কখনোই অমিতাভ ভাইয়ের সাথে কাজ করা হয়নি এর আগে, বা দেখা হয়নি ভাইয়ের সাথে, সে সৌভাগ্যটা আসলে হয়নি কখনো। তাহলে কিভাবে সুযোগটা সেটা পেলেন? হচ্ছে যে একদিন হঠাৎ ভাইয়ের অফিস থেকে আমার কল আসে, আমাকে কল দেওয়ার পর বলে যে এরকম ব্যাপার যে অমিতাভ ভাইয়ার মুভি, এটার জন্য অডিশন দিতে হবে, আপনি কি আসতে পারবেন কিনা। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে অমিতাভ ভাইয়ার কাজ, তারপর তো আবার অমিতাভ ভাইয়ার ফার্স্ট মুভি। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম আর কি। তো আমি অডিশন দিতে যাই, যাওয়ার পর আমি অডিশন দিই। হ্যাঁ। মানে হয় না যে আমার ওরকম মাথায় ছিল না যে আমি টিকবো বা কিছু একটা, বা টিকবো মানে এরকম মাথায় চিন্তা ছিল যে আমি টিকে যাবো বা কিছু একটা, এরকম ছিল না। আমার কথা ছিল যে আমি কখনো যাইনি ওদের অফিসে, যাই পরিচয়টা হয়ে আসি আর কি। তো অডিশন দিই, দেওয়ার পর চলে আসি। তারপর আমাকে কোনো কিছু জানায়নি। তো 2 মাস পর ওরা আমাকে আবার যখন কল করে, তো যেটা হয় যে প্রথমবার যখন আমাকে কল করেছিল তখন তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন আমাকে ডাকে তখন আসলে একটু ভালো লাগাটা অন্যরকম ছিল। কারণ হচ্ছে যে তখন একটা মাথায় চিন্তা ছিল, মানে একটা জিনিস কাজ করছিল যে প্রথমবার গেলাম, এখন আবার কেন ডাকলো, হয়তো বা কিছু হতে পারে। তো আমি দ্বিতীয়বার আবার যাই, যাওয়ার পর ঠিক একই রকমভাবে অডিশন আমি দেই। তো তার থেকে 3 থেকে 4 দিন পর আমাকে বললো যে আমি সিলেক্টেড। আপু এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, যে আয়নাবাজি মুভিটার পর দেখা যাচ্ছে অনেকেই আপনাকে তানিশা নামে চেনে। দেখা যায় যদি বলছি যে ইফাত তিশা বা তিশা আপু, চিনতে পারছে না। যখন বলছে যে আয়নাবাজিতে তানিশা, তখন বলে হ্যাঁ হ্যাঁ চিনি তো। তো আপু এটা মাথায় রেখে কি কাজ করেছিলেন যে একসময় ওই ক্যারেক্টারটাতে বা তানিশা নামটাতে অনেকে আপনাকে চিনবে, বা এই ফিলিংসটা কেমন লাগে যখন অনেকে আপনাকে তানিশা নামে চেনে? অবশ্যই এটার ফিলিংস অসাধারণ, আমি আপনাকে বলেছি এটা ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ। আর যেটা বললেন যে মানে এসব জিনিস মাথায় রেখে কাজ করেছি কি না, তখন বলবো যে না। কারণ হচ্ছে, কারণ
আমি যখন কাজ করতে গিয়েছি তখন আসলে এগুলি মাথায় রাখার কোনো বিষয় ছিল না। তখন ছিল ছিল হচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা কিভাবে ভালো করব, কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, ওইটা মাথায় ছিল। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি ভালো করার। হ্যাঁ, পরে কি হবে ওটা তো পরে, এটা তো আমি বলতে পারবো না বা এটা আমি চিন্তাও করতে পারবো না। অবশ্য একটা আশা ছিল, ইনশাল্লাহ মানুষ তো আশা ছাড়া তো কোনো কাজ করতে পারে না। অবশ্য একটা আশা ছিল যে ভালো করব, এটার ভালো কিছুই হবে। হুম, তো ওরকম আর কি চিন্তা করে কাজ করা। আপু, প্রিয় অশোক আপনার একটি মিউজিক ভিডিও তাহসান ভাইয়ের, তো আপু এটা সম্পর্কে যদি কিছু বলতেন। আহ, প্রিয় অসুখ তো আসলে মানে মিউজিক ভিডিও আমি ওরকম করি নাই, এটি আমার ফার্স্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে মানে এটার এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট। বিকজ মিউজিক ভিডিও যখন কাজ করতে যাই তো আমরা যে টিভিসি করি, আমি টিভিসি করছি, নাটক করছি, তো এটা থেকে তো একটা মানে টোটাল একটা আলাদা জগৎ মিউজিক ভিডিও। কারণ ওইটার এক্সপ্রেশন বলেন, কাজ বলেন, সব কিছুই আলাদা। ডিফারেন্ট, আলাদা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন কাজ করতে যাই আমার ওরকমভাবে যেহেতু এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি বললাম তো মিউজিক ভিডিও এটাই আমার ফার্স্ট। তো আমি কাজটা করেছি হচ্ছে প্রেক্ষাগৃহের। হ্যাঁ, প্রেক্ষাগৃহের হাউসের এই কাজটা ছিল। ডিরেক্টর ছিল শাহরিয়ার পলক। হ্যাঁ, এবং আমার কো আর্টিস্ট ছিল ইমরান সওদাগর। হুম, তো যেটা হয়েছে যে আহ, সবার প্রচুর হেল্প পেয়েছি। প্রচুর হেল্প পেয়েছি এবং হেল্প পেয়ে ভালো একটা কাজ হলো, ভালো একটা কাজ হয়েছে। মজার কোনো এক্সপিরিয়েন্স কি আছে বা ঘটনা আছে যেটা মনে পড়লে হাসি পায় এখনো, যেমনটা হয়েছে বা আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করা যায়? মজার এক্সপিরিয়েন্স আসলে সব কাজ করতে গেলে আসলে আমরা খুব মজা করেই কাজ করি, তো আলাদাভাবে আসলে ওরকম কিছু নেই আসলে। তো ওইখানে একটা জাস্ট বলবো, সেটা হচ্ছে যে মিউজিক ভিডিওর মধ্যে একটা সিন আছে যে আমি ইমরানের কাঁধে উঠে আর কি লাফ দিয়ে ধরে, তো ওইটা আমার কাছে একটা বেশ মজার একটা সিন ছিল। আপু, আপনাকে আমরা টিভিসি শুটে দেখেছি, তারপর মুভিতে দেখেছি, মিউজিক ভিডিওতে দেখছি, এবং আপনি সিরিয়ালও কাজ করছেন। তো ভালো লাগার জায়গাটা কোনটা আপু? কোনটাতে বেশি কমফোর্ট ফিল করেন যে এখানে অভিনয় করে আমার কাছে ভালো লাগছে? আসলে যেটা বলতে যে প্রথমে বলেছিলাম যে আমি অভিনয় করতে ভালোবাসি, অভিনয় আমার একটা অনেক পছন্দের জায়গা। তো এই সব জায়গাটা তো অভিনয় ঘিরে, তাই না? তো যেহেতু অভিনয়কে আমি ভালোবাসি, তো আলাদাভাবে কোনো কিছু মানে মানে আলাদা করে কোন সাইডটাতে ভাল লাগে কাজ করতে বা কোন সাইডটা পছন্দ, ওরকমভাবে আসলে আলাদা করা যায় না। মানে আমি করতে পারি না। কারণ হচ্ছে এই পুরো জায়গাটাই আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। কারণ হচ্ছে আমি সব জায়গায় যে আমার ভালো লাগার কাজ অভিনয় করা, সেটা আমি করতে পারছি। তো সেই জায়গা থেকে আসলে আলাদা করার কোনো জায়গা নেই। আপু, শেষ পর্যন্ত কি অভিনয়তেই দেখবো আপনাকে? অভিনয়তেই কি শেষ হবে? বা অন্যান্য ইনশাল্লাহ। যারা দেখা যায় অনেকেই আছেন নির্মাতা প্রযোজক হিসেবে চলে আসেন, এরকম কি কোনো প্ল্যান আছে? আমি তো এখন অভিনয় করছি, অভিনয়ের জায়গাটা আলাদা, ডিরেকশন মানে নির্মাতা যারা তাদের জায়গা আলাদা। প্রত্যেকটা জায়গায় মানে যার যার মানে অবস্থান বা যোগ্যতা সব কিছু কিন্তু আলাদা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি যেহেতু অভিনয় করছি, আমি বলবো না যে আমি অভিনয়ে ভালো পারি বা কিছু একটা, আমি জায়গাটা শিখছি। শিখতে শিখতে যতটুকু আমি শিখেছি এখন আমি যতদূরে মানে আছি আর কি, শিখতে শিখতেই আসা। আর নির্মাতার যে কথাটা বলবেন যে মানে ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে কিনা, তো ওই জায়গাটা তো টোটালি আলাদা। এবং ওই মানে ওই কাজ করার মতো যোগ্যতা এখন আমার নেই। কারণ হচ্ছে এই ধরনের আমি কিছু কাজ করিও না, জানিও না, মানে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেই জায়গা থেকে অবশ্যই না, এখন ওরকম অভিনয়টাই চিন্তা সবকিছু করছি না। হবে। হ্যাঁ, আপু, ফিউচার প্ল্যানটা কি, বা আজ থেকে 5-10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই একটা ভালো একটা অবস্থানে, অবশ্যই একটা ভালো একটা অবস্থান বলতে আহ, এখন মানে যেটা হয় না যে মানে মানে সবাই যাতে এক নামেই ডাকলেই যাতে চিনতে পারে যে হ্যাঁ এটা ইফফাত তৃষা, সেটা হচ্ছে ভালো লাগার জায়গা থেকে, অবশ্যই ভালোবাসার জায়গা থেকে। ভিউয়ার্স, আজ আমরা তিশা আপুর সাথে অনেক কথা বললাম, আপু সম্পর্কে অনেক কিছুই জানলাম, এবং এটাও জানলাম যে আপু একটা সময় নিজেকে এমন একটা পর্যায়ে দেখতে চায় যেখানে সবাই তাকে এক নামে চিনবে। এখন হয়তো কেউ আয়নাবাজি দেখে তানিশা নামে চিনছে, বা ভবিষ্যতে কোনো আরেকটা নতুন ক্যারেক্টারে হয়তো আপুকে ওই নামে চিনবে, কিন্তু সবার আগে আপুর নিজের যে পরিচয়টা ইফফাত তৃষা, এই নামে আপুকে সবাই চিনবে বলে আপু আশা করছেন। তো আপু, ভিউয়ার্সদের কাছে কিছু যদি আপনার বলার থাকে।
দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে প্রচুর ভালোবাসা দিবেন, কারণ হচ্ছে আপনাদের দোয়া ছাড়া এবং ভালোবাসা ছাড়া হয়তো বা আমি কিছুই না। আপনাদের দোয়া যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তাহলে হয়তো বা এখন যে জায়গায় আছি তার থেকে হয়তো বা ভালো অবস্থানে যেতে পারবো। এটার জন্য সবার কাছে আমি দোয়া আর ভালোবাসাই প্রার্থী, আর কিছু না। ভিউয়ার্স, আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি আমি এবং তৃষা আপু। এবং লেন্সক্যাপে নেক্সট এপিসোডে অবশ্যই আমাদের সাথে থাকবে আরেকজন পরিচিত মুখ। এবং ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।